ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এদিকে যুদ্ধের ২০তম দিনে কাতারের রাস লাফানের প্রাকৃতিক গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের দুটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তেহরান, এমন অভিযোগ রিয়াদের। ইরান যুদ্ধ নিয়ে রিয়াদে বৈঠক করেছে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আলী লারিজানি ও গোলাম রেজা সোলাইমানির মতো নেতৃত্ব হারানোর ক্ষত এখন ইরানের বুকে। তবে হার না মেনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার তেহরানের। লারিজানির হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বিবৃতিতে জানান, প্রতি ফোঁটা রক্তের মূল্য পরিশোধ করতে হবে হত্যাকারীদের। যুদ্ধের ২০তম দিনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কাতারের রাস লাফানের গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে দেশটি। নির্দেশ দেওয়া হয়েছে ইরানি নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের কাতার ছাড়ার। কাতারের গ্যাস স্থাপনায় হামলার প্রতিক্রিয়ায় ইরানে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি হুঁশিয়ারি দেন, কাতারে জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। কাতারে হামলার পর আবুধাবির হাবশানে গ্যাস স্থাপনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। এদিকে দুটি তেল শোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। হামলার নিন্দা জানিয়ে রিয়াদ জানায়, ইরানের প্রতি যে সামান্য বিশ্বাস ছিল তাও শেষ হয়ে গেছে। এর আগে ইরানের বান্দার আঞ্জালি এলাকায় ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শত্রুদের সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রিয়াদে বৈঠক হয় আরব ও ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের। এতে যোগ দেন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের প্রতিনিধিরা। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় খুঁজতেই একত্রিত হয় আরব দেশগুলো। এদিকে ইরান যুদ্ধের জন্য $200 বিলিয়ন বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদনের জন্য হোয়াইট হাউসের কাছে অনুরোধ জানিয়েছে পেন্টাগন। খুব শিগগিরই এটি মার্কিন কংগ্রেসে পাঠানো হবে, জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। প্রায় 3 সপ্তাহের যুদ্ধে এরই মধ্যে 11 বিলিয়নের বেশি খরচ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের। রাখি জেসমিন, চ্যানেল 24।